যে সূরা ফিল আবার কোন সূরা, কিন্তু যদি বলে আলাম তারা বলেন তো দাঁড়ায় বলে দিবে। এই সূরার মধ্যে প্রথম আয়াতে লাস্টে আল ফিল এই শব্দটা ব্যবহার হয়েছে। এই শব্দটাকে কেন্দ্র করেই কোরআনে কারিমের মধ্যে সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ফিল। ফিল মানে হাতি, ফিল অর্থ কি? আল ফিলু মানে হাতি। ঘটনায় আসবে 570 খ্রিস্টাব্দে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই পৃথিবীতে, যে ঘটনা দ্বিতীয়বার আর ঘটেছে কিনা কোরআন সাক্ষী দেয় না। বাকি নুজুলে কোরআনের সময় বা নুজুলে কোরআন পর্যন্ত, কোরআন যেদিন পর্যন্ত অবতীর্ণ হওয়া শেষ হলো, দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটেনি। আর পৃথিবীর ইতিহাসে এই ঘটনা আর যদি ঘটে থাকতো তো অবশ্যই কোরআনে আসতো, বা আল্লাহ যদি প্রয়োজন মনে করতেন তাহলে কোরআনে অবতীর্ণ করতেন। নবীজির জন্মেরও আগে, নবীজির নবুয়ত প্রাপ্তিরও আগে এই ঘটনা ঘটেছে। 570 খ্রিস্টাব্দ আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই সূরার মাধ্যমেই জানিয়ে দিলেন যে এই ঘটনা আপনার জন্মের আগে ঘটছিল। তখন আপনার পিতা দুনিয়াতে আসছে, আপনার দাদা ছিল এই ঘটনার সাক্ষী। এই ঘটনার সাক্ষী ছিল কে? দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন মক্কার সর্দার, কুরাইশের সর্দার, মক্কার কাবাগরের বাইতুল্লাহর চাবি রক্ষক। সে আব্দুল মুত্তালিবের সাথে এই ঘটনার সম্পর্ক আছে। মূলত পৃথিবীতে যেখানে যে ব্যক্তি নিজের দাম্ভিকতা প্রকাশ করবে, আত্মম্বরিতা প্রকাশ করবে, নিজের ক্ষমতা, দাপট, বড়ত্ব এটা দেখাবে, নিজের কিবির, অহংকার এটা দেখাবে, আর আল্লাহ তাআলার কাছে যদি ওইটা অনেকটাই খারাপ লেগে যায় তো আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ধরেন, সাথে সাথে তাকে ধরেন। আবিসিনিয়ায়, হাবশা, আবিসিনিয়া একটা বাদশা ছিল। বিশাল এই অঞ্চলে কয়েকজন শাসন করত। একজনের নাম ছিল আব্রাহা। কি নাম? আব্রাহা। ইয়ামানে, এখনকার যে ইয়ামান, ইয়ামানে তখন যে শাসক ছিল সে ছিল ইহুদিবাদী, ইহুদি হওয়ার কারণে ইয়ামান এবং ইয়ামানের আশেপাশে যত খ্রিস্টান ছিল সব খ্রিস্টানদেরকে হত্যা করে এবং ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সম্ভবত তার নামটা ছিল জাইনুস। আব্রাহা আর তার পার্শ্ববর্তী বাদশা এরিয়ান দুইজনে মিলে একত্রিত হয়ে এর প্রতিশোধ নেয়ার উদ্যোগ নিল যে এটা হতে পারে না। ইহুদিবাদী শাসক সে খ্রিস্টানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিবে, হত্যা করবে, এটা হতে পারে না। কি করতে হবে? ইয়ামানের এই শাসককে হত্যা করতে হবে। দুইজনে জোট করে ইয়ামানের ইহুদি শাসককে হত্যা করে পুরা ইয়ামানকে তারা দখল করে নেয়, আব্রাহা আর এরিয়ান। দুষ্ট চক্রের মধ্যে পড়ে এরিয়ান আব্রাহার হাতে নিহত হয়। আব্রাহা চিন্তা করলো যে এরিয়ানকে যদি আমি এখন ছাড় দেই তো সুযোগে সে আমার উপরে আক্রমণ করবে, ইয়ামান আমার হাত থেকে নিয়ে যাবে, ছাড় দেওয়া যাবে না। একচ্ছত্র মালিকানার উদ্দেশ্যে, ক্ষমতা লাভের উদ্দেশ্যে সে এই আবিসিনিয়ারই আরেক বাদশা এরিয়ানকে হত্যা করে। পুরা আবিসিনিয়া এবং ইয়ামান তার দখলে। কার দখলে? আব্রাহার দখলে। বলেন কার দখলে? আব্রাহা।
সে ইয়ামানের রাজধানী সানা, এই সানায় একটা ঘর বানাইল, আন্তর্জাতিক একটা মেলার আহ্বান করলো। খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, যে যেখানে আসো এই মেলায় আসো। মেলার দিন তারিখ নির্ধারণ করলো হজের দিন। হজ হয় না মক্কায়? তখনও তো হজ হইতো। তখনকার হজ হইল খালি তওয়াফ করো, আর কিছু না। উলঙ্গ অবস্থায় করো আর কাপড় পরা করো, আল্লাহর ঘরের তওয়াফ করো। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি আছে, এই মূর্তিরও তওয়াফ হয়ে যাবে, ঘরেরও তওয়াফ হয়ে যাবে। হজ এইটাই। যারা একাত্মবাদে বিশ্বাসী এরা মূর্তির সামনে মাথা নত করতো না, বাকি তাওয়াফ করত। আব্রাহা যখন আহ্বান করলো, ঘর বানাইলো, ঠিক ঘরটা এই মক্কার কাবা ঘরের মতো। নাউজুবিল্লাহ পড়বেন না? মক্কায় যাইবা কেন? সব খালি আরবে, সব খালি মক্কায়। পৃথিবীতে আরো একটা ঘর থাকা চাই যেখানে মানুষ আসবে। খ্রিস্টানও মক্কায় যায়, ইহুদিও মক্কায় যায়, পত্তলিকও মক্কায় যায়। মক্কায় গিয়ে ওই ঘরের তওয়াফ করে, আর মক্কার আরবের লোকেরা শ্রেষ্ঠত্ব পুরাপুরি নিয়ে নেয়। এটা ছিল তার হিংসা, বিদ্বেষ। সে ছিল খ্রিস্টান। ঠিক আছে, সানআয় এই ইয়ামানে এই ঘর বানায় দিলাম। এত সুন্দর ঘর, ঘরের নাম দিছে গির্জা। খ্রিস্টানদের গির্জা না? গির্জা। ঠিক কাবা ঘরের আদলে এই ঘরটা নির্মাণ করছে। যত টাকা, যত পাথর, যত দামি দামি জিনিস লাগাইতে সেখানে লাগাইছে। এবার সারা বিশ্বকে ডিক্লার দিছে যে যেখানে আছো এই ঘরের তওয়াফ করতে আসো, মেলায় আসো, এই ঘরের ভিতরে গিয়ে ইবাদত করো। মক্কা আর যাওয়া লাগবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই ইয়ামানের সানার কিছু লোক ছাড়া, খ্রিস্টান ছাড়া বাহিরের দেশের কোনো একজন খ্রিস্টানও এই ঘরে আসে নাই, এই মেলায় আসে নাই। আব্রাহা চিন্তা করলো, এত কষ্ট কইরা এই ইয়ামানের শাসক হত্যা করলাম, এরিয়ানরে হত্যা করলাম, গুছায় নিয়ে আইসা এখন গির্জা বানাইলাম, কেউ আসলো না, তাইলে কি করা যায়? মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিল, মক্কার ওই ঘর ভাঙো, ওই ঘর ভাঙলে তাহলে তোমার এই ঘর আবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত আসতে মক্কার ঘর কার ঘর? আল্লাহর ঘর ভাঙতে আসতেছে। 60,000 দুর্দর্শ সৈন্য। কয় হাজার? 13টা হাতি, জঙ্গি হাতি। এখন বললে কি বলতাম? জঙ্গি বিমান। জঙ্গি কি বিমান? তখনকার জঙ্গি হাতি। একটা হাতি যথেষ্ট একটা এলাকাকে তছনছ করে দেওয়ার জন্য। আপনারা মাঝে মাঝে জঙ্গি হাতি দেখেন না? ভারতে পাওয়া যায়। এগুলো তো এখনকার সময়ের দুর্বল। আর ওই সমস্ত হাতিগুলোকে তারা শিক্ষা দীক্ষা দিয়ে এগুলোকে তৈরি করেছে যুদ্ধের জন্যে। যুদ্ধবাজ হাতি, জঙ্গি হাতি বলা হয়। 13টা রয়েছে সাথে। এই হাতি মানুষের চেয়ে 100 জন মানুষ যা করতে পারে না, তীর যা করতে পারে না, তরবারি যা করতে পারে না, বোমা যা করতে পারে না, নিমিষের মধ্যে এই হাতি তা করে ফেলে। আর তখন তার বোমা ছিল না যে বোমা মাইরে উড়াই দেবে। মানুষ সাহস করতো না মানুষের সামনে যেতে। হাতি গিয়ে কয়েকটাকে পিছিয়ে দিত। তীর তরবারি মারার সময় আসেনি, লাফ দিয়ে হাতি যখন এইসব পড়বে উপরে এবং ধুলির সাথে মিশাই দিত এই হাতিগুলো। এইরকম শক্তিশালী পাওয়ারফুল হাতি সাথে নিছে। 60,000 দুর্ধর্ষ সৈনিক সাথে নিছে। নিয়ে সেই আবিসিনিয়া থেকে রওনা হয়েছে, আসবে আরবে। রাস্তায় 2টা দল এই আব্রাহার বাহিনীর সাথে যুদ্ধে শেষ। যেই তায়েফ পর্যন্ত আসছে, তায়েফে বিশাল বড় লাত মন্দির ছিল। লাত মন্দির কি মন্দির? লাত কে? লাত হলো একটা দেবতার নাম। লাত, মানাত, উজ্জা দেবতার নাম। লাত মন্দির। তায়েফের যারা দায়িত্বশীল ছিল তারা এসে বলল, আব্রাহা
আমরা আপনার বিরোধিতা করব না। আপনি কাবাঘর ভাঙতে দেবেন, যান, সেটা আপনার ব্যাপার। বাকি রিকোয়েস্ট হলো আমাদের লাত মন্দিরটা আপনি ভাঙেন না, লাত মন্দির ভাঙবেন না। আপনাকে মক্কায় যাওয়ার যে সুন্দর রাস্তা আছে, রাস্তা আমরা দেখাই দেব। বলে ঠিক আছে, যাও, আমাদের রাস্তা দেখাই দাও, আর আমাদের সাথে ফাইট করতে আসবে না, আমাদের রাস্তা ক্লিয়ার করে দাও, তোমাদের লাত মন্দির ভাঙবো না। মক্কার একেবারে কাছাকাছি চলে গেছে, গিয়ে আব্রাহার এখানে কোনো কষ্ট নাই, আলামের মধ্যে কোনো গুন্না নাই। আলাম তারা কাইফা ফাআলা ফাআলা ফাআলা, আইন না, আইন তো আইনকে একটু জোর দিয়ে ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বিআস বিআস সোয়াদ না, সোয়াদ, বিআস না, বিআস বিআস, হা বড় হা, বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি আসহাবে ফিল, এই যে হাতি বাহিনী, হাতি বাহিনী, আসহাব মানে বাহিনী, হস্তি বাহিনী, হাতি বাহিনীর যে ঘটনা ঘটেছিল, আপনার রব তাদের সাথে যে ঘটনা ঘটাইছিলেন, আপনার রব তাদের সাথে যে মুআমালা করেছিলেন, আপনার রব তাদের সাথে যে খেলা খেলেছিলেন, আপনি কি এটা একটু ভেবেছেন, দেখেছেন? নবীজি তো দেখার প্রশ্নই আসে না, কারণ নবীজি তখন কোথায়? নবীজি তখন নূর 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 নূর, নবীজি তখন দুনিয়াতে আসেন নাই। তো আল্লাহ বলতেছেন আপনি কি জানেন? আলাম তারা, আপনি কি জানেন কি হয়েছিল, আপনার রব কি করেছিলেন? রব জানাইতেছেন, একটু একটু করে জানাইতেছেন। প্রথমে এভাবে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি ঘটনা ঘটাইছে, কি খেলা খেলছে, আপনি কি জানেন? কাদের সাথে? বিআসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর সাথে, আব্রাহার বাহিনীর সাথে, ইয়ামান থেকে, সেই আবিসিনিয়া থেকে মক্কায় এসেছিল। কত দিন সফর করে এসেছিল মক্কায়, মক্কার কাবাঘর ভাঙার জন্য। তো আপনার রব ওদের সাথে কি খেলা খেলছে আপনি তো দেখেন নাই। এখন শোনেন কি করছে, কি করছে। প্রথম বলতেছে আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম, পড়েন আলাম ইয়াজআল কাইদাহুম, ইয়াজআল ইয়াজআল ইয়াজআল, ইয়াজ জিম যেহেতু একটু, ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম ফি তাদলিল, তাদলিল, দোয়াদ না, দোয়াদ, ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেই নাই, ব্যর্থ করে দেই নাই? আলাম ইয়াজআল, তিনি কি করে দেননি, কাইদাহুম, তাদের চক্রান্ত, ফি তাদলিল, একেবারে ব্যর্থ। আল্লাহ পাক তাদের চক্রান্ত একেবারে ব্যর্থ করে দিয়েছেন। এমনকি আব্দুল মুত্তালিবের উটগুলো হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ, যদি তার উটগুলো হজম করতে বলতাম যে একটা তো সাকসেস হয়েছে, পারে নাই। বরং আব্দুল মুত্তালিবের অনুরোধে মক্কার অন্য অন্য যাদের উট নিয়ে আসছিল তাদের উটগুলো ছেড়ে দিছে। আল্লাহ বলে তোরে ভাতে মারমু, তোরে খাওয়ামু না, একেবারে জমিনের নিচে দাবায় মারমু। আমার ঘরের সাথে বেয়াদবি, আমার রাসূলের ঘরের সাথে বেয়াদবি, যেই ঘরের একদিন দায়িত্ব নেবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ঘরে একদিন নামাজ পড়াবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ঘর ভাঙতে আইছো, দেখো তোমার মেরুদণ্ড তোমার সব ভেঙে দেবো আমি।
আল্লাহ বলতেছেন ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম ওয়া আর রোয়া ওয়া আর মোটা হবে ওয়া আর সালা সিন এর জন্য একটু পাতলা হবে সালা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم ترنا تر 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 ترميهم 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 হিম এখানে ছোট হা না ছোট হা তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল বিহিজারাতিম বিহি না বিহি বিহি বিহিজারাতিম মিন সিজ্জিল মিন মিন গুণা করেন মিন ترميهم بحجارة من سجيل হ্যাঁ এই আয়াতের মধ্যে একটু গুণ বেশি ترميهم بحجارة من سجيل فجعلهم 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 كعصف كعصف عين كع كع كعصف مأكول মাক্কুল না মাক্কুল না মা মা এক শব্দ কুল আর এক শব্দ মা ধাক্কা হবে মা বলেন মা মা কুল এখানে অনেকে ভুল করে মাক্কুল কয় মাক্কুল মাক্কুল না মা কুল মাক্কুল فجعلهم كعصف مأكول আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব ওরা যখন আসলো কাবাগরের সামনে কাবাগরের অনেক দূরে এখন কাবাগর দেখা যায় বুকবরা আশা নিয়ে আসছে কাবাগরকে মিসমার করে দিবে কাবাগরকে দুলিশাত করে দিবে কাবাগরকে জমিনের উপর থেকে উঠায় দিবে কিন্তু ওরা ভাবতেও পারে নাই কাবাগর আমি আল্লাহর ঘর আমি আল্লাহর শক্তি খ্রিস্টানরা বোঝে নাই ওই খ্রিস্টানদের বাদশা আব্রাহা সে মনে করেছে কাবাগর মাটির তৈরি পাথরের তৈরি সানার মধ্যে সে যেমন ঘর বানাইছে গির্জা বানাইছে মাটি দিয়া পাথর দিয়া মূল্যবান পাথর দিয়া মনে করছে এটাও মনে হয় মানুষ বানাইছে এই ঘর তো কোনো মানুষ বানায় নাই এই ঘর বানাইছে আমার ফেরেশতারা এই ঘর বানাইছে আর এই ঘর পূর্ণ নির্মাণ করছেন আমার খলিলুল্লাহ পয়গাম্বর আর আমার আরেক পয়গাম্বর ইসমাইল জবিহুল্লাহ একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ দুইজন পয়গাম্বর বাপ ছেলে মিলে এই ঘর পুনর্নির্মাণ করছে সুবহানাল্লাহ এই ঘরে যদি হাত দিতে আসো
শুধু হাত ভাঙবো না, শুধু দাঁত ভাঙবো না, শুধু মেরুদণ্ড ভাঙবো না, বরং তোমার জীবনও আমি আল্লাহ কেড়ে নিব। কেড়ে নিছে না? আল্লাহ বলেন, হাবিব ওরা যখন কাছাকাছি আসলো, আমি আল্লাহ ছোট ছোট পাখি পাঠাইলাম। পাখিরা মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর এনে ওদের টার্গেট করে যখন মারল, ওই পাথর ওদের শরীরে ঢুকে বের হয়ে গেল। ওই পাথর গিয়ে আবার আরেকজনের পায়ের মধ্যে লাগলো, ওই পাথরে সেও পড়ে গেল। 60,000 পাখি পাঠাই নাই, আমি পাখি পাঠাইছি অল্প কিছু, দেখা গেছে যাকে যাকে আসতেছে আর পাথর নিক্ষেপ করে চলে যাইতেছে। আল্লাহু আকবার। 60,000 মরছে, আব্রাহা নিজে মরছে, পলায়ন করতে পারে নাই, কেউ ভাগতে পারে নাই। আব্দুল মুত্তালিব সেই পাহাড়ের গুহা থেকে বের হয়ে এসে দেখে এগুলা লাশ হয়ে পইরা রয়েছে। এমনিই পইরা রয়ে নাই, সারা শরীরটা ঝাঁঝরা হয়ে আছে। কেমন ঝাঁঝরা! আল্লাহ রাব্বুল আলামিন নিজের শব্দ নিজে বাছাই করে নিজে শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, তোমরা যখন কোনো কিছু খাও, কোনো কিছু চাবাও, চাবানোর পরে চিবানোর পরে যখন ওটা ফেলো, দেখতে যেমন দেখা যায়, এই কাফেরগুলার দেহটা, লাশটা ওই রকম দেখা গেছে। আল্লাহু আকবার। শাস্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন, হাবিব আমার শুনেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরে অ্যাকশন শুরু, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনার রব তাদের কাছে ছোট্ট ছোট্ট পাখির দল পাঠাইছে, ছোট ছোট পাখি পাঠাইছে। এই পাখিরা গিয়ে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই যে আল্লাহর পক্ষ থেকে পাথর নিয়ে আসছে, এই পাথর বানাইছেন কে? পাথরের অ্যাটম বোম বানাইছেন কে? পাথরের ভিতরে পাওয়ার দিছেন কে? এটা জমিনের পাথর না, আল্লাহর সৃষ্টি পাথর। ছোট্ট, একেবারে ছোট্ট, কিন্তু বুলেটের চেয়ে বেশি পাওয়ার ছিল এগুলোর ভিতরে। আল্লাহ বলেন, হাবিব আমার, ওই পাখিরা মুখ থেকে পাথর নিক্ষেপ করছে। তারমিহিম রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি মারেন নাই, মারছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি বালু হাতে নিয়ে মারছেন কাফেরদের দিকে, ওই বালুর কণাগুলো কাফেরদের চোখে গিয়ে লাগছে, এরপরে চোখ জ্বলতেছে, আর আপনি বের হইয়া হিজরত করে মদিনায় চলে গেছেন। আসলে তো আপনি বালু মারেন নাই, বালু আপনি নিক্ষেপ করছেন, আর বালু ধরে ধরে ওদের চোখের ভিতরে পৌঁছায় দিয়েছেন আল্লাহ। ঠিক এই পাখিরা পাথর নিক্ষেপ করছে, এই পাথর ধরে ধরে ওদের গায়ে লাগাই দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফাজআলাহুম, এরপরে আল্লাহ তাআলা ওদেরকে চর্বিত বক্ষিত গোশতের টুকরা খাবারের মতো বানায় দিয়েছেন। পড়ে থাক, লাশ দুর্গন্ধময় হয়ে আছে। এরপরে আরবের লোকেরা, কুরাইশের লোকেরা এগুলারে লাঠি দিয়া ধাক্কা ধাক্কা আরব সাগরে নিয়ে ফেলাইছে। যা, তোদের জন্য এটাই জাহান্নাম। আল্লাহ পাকের দুশ্মনদের সাথে আল্লাহ পাক এই আচরণই করেন। যদি দুশ্মনী না ছাড়ে, যদি আল্লাহর সাথে বেয়াদবিকে না ছাড়ে, যদি রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে এই শাস্তি দেন। তাহলে আগের সূরার মধ্যে আল্লাহ বলেন কুরাইশদেরকে, তোমাদের এই ঘর রক্ষা করে দিছি কে? আমি আল্লাহ রক্ষা করে দিলাম না, বাঁচাই দিলাম না। তোমাদের নবী জন্মের আগেই ঘর ভাঙতে আসছিল, আমি আল্লাহ বাঁচাই দিছি। সুতরাং এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত কার? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের লোকেরা, কুরাইশের লোকেরা এসে দেখলো কাবাঘর নিরাপদ। এইবার কাবাঘর ধরে কান্না শুরু করছে, আল্লাহ আল্লাহ 60,000 দুর্দর্শ বাহিনী থেকে এই ঘরকে রক্ষা করেছেন। জান জান আল্লাহ, ওয়াদা করলাম আর কোনোদিনও শিরিক করব না, আর কোনোদিনও মূর্তির সামনে মাথা নত করব না। ইতিহাসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, এরপর থেকে 10-12 বছর পর্যন্ত এই কুরাইশের একজন লোকও মূর্তি পূজা করে নাই। কত বছর পর্যন্ত? 10-12 পর্যন্ত একজন লোক মূর্তির সামনে যায় নাই।
আল্লাহর কাবাঘরের সামনে এসে কান্না করতো, কাবাঘর ধরে ধরে কান্না করতো। এরপরে আবার শয়তান আসলো, শয়তান এসে এদেরকে ধোঁকা দিয়ে আবার মূর্তির কাজ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল হিজরত করে 10,000 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবাঘরকে কাফেরদের থেকে, কুরাইশের এই কাফের মুশরিকদের থেকে আবার নিজের হাতে নিয়ে এরপরে এটাকে পরিষ্কার পবিত্র করে নেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজকে বলা হয় ফাতে মক্কা। এটাকে কি বলা হয়? ফাতে মক্কা। মদিনা থেকে তিনি আসছেন এটাকে ফাতা করার জন্যে। আল্লাহ পাক আমাদেরকে রব্বুল আলামিনের এই ঘরের রবের ইবাদত করার তৌফিক দান করুন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেদিকে এই সূরার মাধ্যমে ইঙ্গিত করেছেন সেটা হলো আল্লাহর সাথে মুখালাফাত, আল্লাহর বিরোধিতা, আল্লাহ রাসূলের বিরোধিতা করা যাবে না। আল্লাহর ঘর সম্মানিত স্থান, সম্মানিত জায়গা। আল্লাহর ঘরের সম্মানকে সবসময় অন্তরে ধারণ করে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমরা ইসালে সওয়াবের নিয়তে নামাজের সুরতে বসি। সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই আমরা নিয়ত করি যে আমরা যা কিছু পড়েছি, যে সূরাগুলো আমরা পড়েছি, আর সব আল্লাহ তাআলা আমাদের মা বাবা মরহুম আত্মীয় স্বজনদের রুহে বখশিশ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আয় আল্লাহ রব্বুল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ইলাহুল আলামিন, আমরা আপনার গুনাহগার বান্দা আল্লাহ। রোজা রেখে মাহে রমাদানে রোজা রেখে আয় আল্লাহ আজকে রোজার অষ্টম দিন আল্লাহ। আল্লাহ আপনার তৌফিকে অষ্টম রোজা রেখে রব্বুল আলামিন জোহরের নামাজ বা জামাত আদায় করে আপনার কালাম নিয়ে বসে কিছু সময় আপনার কালামের তেলাওয়াত করলাম, মশক করলাম, তরজমা পড়লাম, তাফসীর পড়লাম। আয় আল্লাহর সওয়াবটুকুন আপনি রব্বুল আলামিন সমস্ত মুমিন মুমিনাতদের রুহে বখশিশ করে দেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি